আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ইসলামিক কথা চ্যানেলের আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ তাআলা আপনাদের চারদিক থেকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এই আমল করলে আপনাদের কখনোই অর্থের কষ্টে পড়তে হবে না, রিজিকের অভাব অনুভব করতে হবে না। যে বান্দা এই আমলটি করবে আল্লাহ তাআলা তার ঘরে গায়েবীভাবে রিজিক পৌঁছে দেবেন। এই আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। এই আমল করার পর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আর কখনো অভাব প্রবেশ করেনি। আমলটি বলার আগে ঘটনাটি জেনে নিন সত্যি না মিথ্যা, আপনারা নিজেই বুঝতে পারবেন। একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, ফলে পরিবারের সকলে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। সে সময় তিনি অত্যন্ত দুঃখ ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এরই মাঝে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলেন। তিনি দেখলেন মসজিদের বাইরে 6টি ছাগল বাঁধা। এটি দেখে তিনি জানতে চাইলেন ছাগলগুলো কার। জানা গেল যে এই ছাগলগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এটি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমরা 3 দিন ধরে অনাহারে আছি, এই ছাগলগুলোর মধ্যে একটিও যদি আমাদের দেওয়া হতো তাহলে আমরা অন্তত খাবারের জন্য কিছু পেতাম, আমাদের ক্ষুধাটা একটু হলেও নিবারণ হতো। এইসব ভেবে ভেবে তিনি বাড়ি ফিরে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনাটি বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বিশ্বাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দুর্দশার কথা শোনেন তবে তিনি তোমাকে একটি ছাগল দিতে দ্বিতীয়বার ভাববেন না। তুমি ওনার কাছে যাও এবং ওনার সাথে কথা বলো, বলে আমাদের জন্য একটি ছাগল নিয়ে আসো, এতে করে কয়েকদিনের জন্য হলেও আমাদের ক্ষুধা নিবারণ হবে। অতঃপর সেদিন আসরের নামাজের শেষে স্বামীর কথা মতো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন একটি ছাগল নিয়ে আসার জন্য। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তাকে বললেন, আব্বাজান, আমি শুনেছি আপনি 6টি ছাগল হাদিয়া হিসেবে পেয়েছেন, তার মধ্যে একটি ছাগল যদি আমাকে দিতেন তাহলে খুব ভালো হতো, আমি গত 3 দিন ধরে অনাহারে আছি। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টি ছাগলের মধ্যে একটি ছাগল আমি তোমাকে চাইলে দিতে পারি, কিন্তু একটি ছাগল দিয়ে আর কতদিন বা তুমি খেতে পারবে? তার চেয়ে বরং আমি তোমাকে একটি প্রস্তাব দিই, তুমি আমাকে বলো তুমি কি একটি ছাগল নেবে, নাকি আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটি পালন করলে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন এবং জান্নাতেও তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে বললেন, আমার ছাগল লাগবে না আব্বাজান, আপনি আমাকে আমল শিখিয়ে দিন। ছাগল নিলে তো সেটা 8 থেকে 10 দিন পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আমল শিখে গেলে সেটা আমাকে ইহকালেও রিজিক দেবে এবং পরকালেও জান্নাতে উত্তম রিজিকের ব্যবস্থা করবে। তাই আমি অবশ্যই আমলটি শিখতে চাই, ছাগল নিতে আমি রাজি নাই। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মা, তুমি এখন বাড়ি চলে যাও। এশার নামাজ শেষে তুমি আর আলী 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বে। সালাতুল হাজত নিয়ে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইয়া আউ আলা আউ আলিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া ওয়াতাল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, হে প্রথমের প্রথম, হে শেষের শেষ, হে মহাশক্তিধর, হে দরিদ্রের প্রতি পরম দয়ালু, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমাদের উপর দয়া করুন। এই আমলটি শিখিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল ছাড়াই বাড়ি ফিরে আসবেন। বাড়িতে ঢোকার পথে তিনি দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ছুরি ধার করছেন ছাগল জবাই করার জন্য। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল ছাড়াই বাড়ি ফিরে। এই মুহূর্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটু বিব্রত বোধ করলেন। তিনি ভাবতে লাগলেন, স্বামী যদি এখন জিজ্ঞেস করে যে ছাগল কোথায়, তবে আমি কী জবাব দেব? এসব ভেবেই তিনি কিঞ্চিত ভীতসন্ত্রস্ত অবস্থায় আলীর সামনে এসে দাঁড়ালেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকেই তার স্ত্রীকে বললেন, তুমি বোধহয় ছাগল আনতে পারোনি, হয়তো তুমি যাওয়ার আগেই সব ছাগল বিতরণ করা হয়ে গিয়েছে, তাই না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তখনও পর্যন্ত কোনো ছাগল বিতরণ করা হয়নি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছাগল না আনার কারণ জিজ্ঞেস করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আব্বাজানের কাছে ছাগল চেয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন ছাগল নিলে তো সেটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আবার আমাকে অনাহারে ভুগতে হবে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি ছাগল নিতে আগ্রহী যেটা কিনা কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, নাকি আমি এমন একটি আমল শিখতে আগ্রহী যেটা করলে দুনিয়াতে আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন এবং জান্নাতেও আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই প্রস্তাব শোনার পর আমি আর ছাগল নিতে রাজি হইনি
এর পরিবর্তে আমি আব্বাজানের কাছে থেকে এই মহামূল্যবান আমলটি শিখে এসেছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হলেন। তিনি হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, তুমি খুবই বুদ্ধিমতী, তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় লাভের ব্যবসা করেছো। আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। সেদিনের পর থেকে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেন। অতঃপর তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই আমলটি করতেন। এরপর থেকে তাদের ঘরে আল্লাহর গায়েবী কোনো না কোনোভাবে সাহায্য দেওয়া শুরু করেন। এই আমল শুরুর পর থেকে তাদের ঘরে আর কখনোই অর্থ বা রিজিকের অভাব দেখা দেয়নি। তাহলে আমাদের উচিত আজ থেকে এই আমলটি শুরু করা। এটি বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমাদের সংসারেও বৃষ্টির মতো তার রহমত বর্ষণ করবেন, আমাদের রিজিক দেবেন, অর্থ দেবেন। দৃঢ় ঈমানের সাথে এই আমলটি করলে আমাদের জীবনে আর কখনো অর্থ বা রিজিক নিয়ে চিন্তিত হতে হবে না। হে আল্লাহ, আপনি আমাদের এই আমলটি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।